আরে ছা ছা, খাওয়া কাকে বলে তা আজকালকার ছেলে ছোকরারা আর বুঝলো কি? হ্যাঁ, খেতাম বটে আমরা, কবজি ডুবিয়ে মাংস খেতাম। হ্যাঁ, তা মন্দ বলনি গো বাদল ভাই। তবে পেট রোগা মানুষ আমি, কোনোদিনও সেইভাবে আর খেতে পারলুম কোথা। কিন্তু তুমি যা বললে তা নেহাত মিছে কথা নয়। তা খেতে পারত অনেকেই। এই তোমার এক দোষ রঘুদা, নিজের ক্ষমতা খালি ছোট করে দেখো। ভোজন রসিক বলে তোমার কত নাম ছিল। আগে দেখেছি তো তোমার খাওয়ার বহর, লোকে টিকিট কেটে দেখতে আসতো। সে তো কবেকার কথা। ভালো মন্দ পেলে তা খেতাম কিঞ্চিত। পেট রোগা মানুষ ছিলাম তো ভাই। আহা, তোমার সেই কিঞ্চিত আহারই তো আমরা চোখ ছাড়া বাড়া করে দেখতাম গো দাদা। আহ, খাওয়ার কি ছন্দ! যেন মনে হতো তবলার বলে মুখ নড়ছে। ভোজন তো নয়, সে এক শিল্প। সেবারে মনে আছে? সেবারে মানে কোন বারে? আমার তো আবার কিছুই মনে থাকে না। বসন্তকালের শেষ, সবে গরম পড়া শুরু হয়েছে। জমিদার প্রথা তখনও বিলুপ্ত হয়নি। ও, বুঝেছি বুঝেছি। জমিদার মহিম চৌধুরীর বাড়ির কথা বলছো? হ্যাঁ, ঠিক ধরেছে গো দাদা। মহিম বাবুর তখন দেদার কাঁচা পয়সা, একমাত্র ছেলের জন্মদিন, টাকা ওড়ানোর দারুণ সুযোগ। আয়োজন করলেন এক ভোজন প্রতিযোগিতা। হ্যাঁ, ভোজনই বটে, কম তো কিছু আয়োজন করেননি। এলাহি ব্যবস্থা। পাশের গ্রামের জমিদারকে টেক্কা দিতে হবে তো। সব কিছু মনে নেই দাদা, তবে পুরস্কার আমাদের গ্রামেই রাখতে হবে। ভরসা শুধু তুমি। আর অন্য জমিদার পাঠালো দুই রাম পেটুককে। একজন উড়ে বামুন আর অন্যজন এক পালোয়ান। সেই হিসেবে আমি অযোগ্যই ছিলাম, পেট রোগা পিলের রোগী। উফ, কি টান টান উত্তেজনা, রোমাঞ্চ! মনে আছে তোমার? আমার কিন্তু সব চোখের সামনেই ভাসছে। সি সি নৃপেন, তোমাদের এই আক্কেল! কেন হুজুর, কোনো ত্রুটি হয়েছে? তার বলতে এত আয়োজন, এত খরচ সব বৃথা যাবে আমার। তা কেন হবে? বৃথা যাবে কেন? এমন আয়োজন তো এই অঞ্চলের কেউ বাপের জন্মেও দেখেনি। সেই তো বলছি আমি। এত সব আয়োজন তা কিসের জন্য শুনি? ট্যাকের টাকা খরচা করে গিয়ে আর সাত গায়ের পেটুকদের খাওয়াবো? আগে তেমনই তো কথা। বড় কর্তার সময় থেকেই তো এই ভোজন প্রতিযোগিতা চলছে। আশেপাশে 7-7টি গাঁয়ের থেকে সেরা পেটুক একজন করে আসে এই প্রতিযোগিতায়। উফ নিপেন, তুমি কি কিছুই বোঝো না নাকি? সেই এক পাঁচালি পড়ে যাচ্ছ তখন থেকে। এসব কি আর আমি জানি না নাকি? হ্যাঁ, তাহলে আগে বলি প্রতিযোগিতায় আমাদের গ্রামের পেটুকের জেতা চাই। হ্যাঁ, মেডেল আমার চাই চাই। পাশের গায়ের জমিদার গোবিন্দ বণিক, তার বড় নাক উঁচু, ভারী স্যাটাং স্যাটাং কথা, তার উঁচু নাক ঝামা ঘষে দেওয়া চাই চাই। হ্যাঁ, এবারে বুঝেছি, সে জমিদার বাবু এক উড়ে পেটুক পাঠিয়েছে। তার নাকি বড্ড খাই। বটে, উড়ে পেটুক এনেছে আমাকে জব্দ করতে। আর পশ্চিম গায়ের জমিদার, সেও কম কিসে, বড্ড চতুর। আগে পশ্চিমগা থেকে এক মস্ত পালোয়ান এসেছে। আমি নিজের চোখে দেখেছি তাকে। যেমন লম্বা তেমনি চওড়া, পেট না তো এক মস্ত জ্বালা। আর অন্য সব পেটুকরাও তো উপস্থিত গত 3 দিন ধরে। সে আর জানি না। এই 3 দিনের তাদের খোরাক জোটাতে তো আর কম অর্থ ব্যয় হলো না আমার। তবে চিন্তা করবেন না হুজুর, আয়োজন এমন করা হয়েছে তারা হাত চেটে কুল পাবে না, আর নিজের গায়ে গিয়ে ধন্যি ধন্যি করবে আপনার। আহ নৃপেন, ধন্যি ধন্যি ধুয়ে কি জল খাবো আমি? বললাম না, আমার চাই মেডেল মেডেল। এই ভোজন প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া চাই আমার গ্রামের পেটুককে। তবেই না অন্য সব জমিদারের সামনে আমার মান ইজ্জত বাড়বে। হ্যাঁ, সে চিন্তা কি? আমাদের গ্রামের পেটুক গদাই গত বছরও তো শ্রেষ্ঠ পেটুক সেই হয়েছিল। আহা, সে কি খাওয়ার চোট!
খেয়ে খেয়ে কাঁদিয়ে দিয়েছিল অন্য সব প্রতিযোগীকে। তা হোক, এবারে দেখছো না অন্যরা কেমন সব ওজনদার প্রতিযোগী পাঠিয়েছে। ডাকো একবার আমাদের গদাইকে, জেতা তার সাই সাই। হ্যাঁ, গদাই, ও পেটুক গদাই। আগে সে তার ঘরে নেই। হ্যাঁ, গদাই বাড়ি নেই? সে তো সাত সকালে বের হলো। জমিদার বাড়িতে নাকি কি সব খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, তাই নাকি? সর্বনাশ! সে সর্বনাশ হতে যাবে কেন? জমিদার বাড়ির খাওয়া ভালোই হলো। আজ আর আমার হাত পুড়িয়ে রান্না বান্না করতে হলো না। দুটো মুড়ি খেয়েই থাকবো। রোজ যা খাটনি যায় এর রান্না করতে করতে। কিন্তু জমিদার বাড়িতে তো যায়নি এখনো, বাড়িতেও তো নেই। সময় মতো যদি প্রতিযোগিতায় না যায় তবে তো আমার আর রক্ষে নেই। জমিদার বাবু পই পই করে বলেছেন। আর কোথায় যেতে পারে সে? সে তো ঠিক জানি নে। যেখানে খাওয়ার পায় সেইখানেই তো থেকে যায়। খেতে ভারী ভালোবাসে মানুষটা। আহা, সে তো জানি, তবে গদাই কোথায় যেতে পারে সেটা ভাবো তো দেখি। না হলে খুব বিপদ। জমিদার মশাই কিন্তু কাউকেই ছাড়বেন না। আচ্ছা, তাহলে পাশের ওই কাঁঠাল বাগানে দেখুন তো। কাল বলছিল কাঁঠাল নাকি ভালো করে পাকেনি এখনো। কাঁঠাল বাগানে? আচ্ছা, দেখি তো গিয়ে। সে কি সময় হয়ে এলো প্রতিযোগিতার, কিন্তু আমাদের পেটুক গদাই কোথায়? বাকি সব পেটুকরা তো যে যার নিজের ঘরে তৈরি হয়েই বসে আছে। আপনি বললেই এসে খাওয়া শুরু করবে। কিন্তু গদাইকে তো একবারের জন্যও দেখিনি আজকে। বলিস কি রে? এ তো আমার মান সম্মান সব রসাতলে দেবে। ইস, কি সাংঘাতিক! মুখ দেখাতে পারবো না আমি। গ্রামের লোকজনরাও তো আসতে শুরু করে দেবে। প্রতিযোগিতা শুরুর সময়ও তো হয়ে এলো। আহা, এ কথা আমায় বলে কি হবে? আমি কি পেটুক নাকি যে গান্ডে পিষ্টে গিলবো? কোথায় কোথায় সে হতচ্ছাড়া পেটুকের বউ? আগে কর্তা, এত ক্রোধিত